উৎপাদন ভালো হলেও শ্রমিকের বাড়তি মজুরি, সার ও কীটনাশকের দাম বৃদ্ধি এবং বাজারে পাটের অস্থির দামের কারণে লাভ নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। কৃষকদের আশঙ্কা, উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পর বাজারে ন্যায্য মূল্য না পেলে বাম্পার ফলনও লোকসানের কারণ হতে পারে। ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় চলতি মৌসুমে ১৬,১১২ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। কৃষি অফিসের তথ্য অনুযায়ী প্রতি হেক্টর গড়ে ২.১৫ টন পাট উৎপাদনের সম্ভাবনা রয়েছে। পোকামাকড়ের আক্রমণ কম থাকায় এবার পাটের গাছ হয়েছে বেশ সতেজ। তবে পাট কাটা, বহন ও জাগ দেওয়ার কারণে শ্রমিক সংকট ও উচ্চ মজুরি কৃষকদের বাড়তি চাপে ফেলেছে। পাশাপাশি অনেক এলাকায় পানির সংকটে পাট পচাতেও সমস্যায় পড়তে হচ্ছে। আমি ২ একর জমিতে পাট রোপণ করছিলাম। পাটের বাম্পার ফলন হয়েছে, কিন্তু আমাদের যে শ্রমিকের যে প্রচুর মূল্য, এই মূল্যর কারণে আমরা হয়তোবা পাট কাটতে একটু সমস্যা হচ্ছে, তারপরেও কাটা লাগতেছে। কিন্তু এই যে হারে বাজার আছে, যদি এর থেকে একটু ভালো বাজার হয় তাহলে হয়তোবা আমরা এই যে আছে পাট আছে, এই পাটের ন্যায্য মূল্যটা পাইলে হয়তোবা আমাদের লাভের ইটা থাকবে। এই পাট নিয়ে আমরা খুব একটা বিপদে আছি। পানি নাই, যার কারণে একটা কিষানের বেতন ১,১২০০ টাকা ওই বাড়ির কাছ থেকে কাইতে এই নসিমন বেড়ে বিলে আনতেছি। ফসলেরও সমস্যা, মানে খুব একটা ইসে আছে। তাতে আমরা কৃষকরা আসলে বছর বেঁচে থাকা আমাদের খুব দুষ্কার কষ্ট। ফলন ভালো হলেও খরচ বেড়ে গেছে। বাজারে কাঙ্ক্ষিত দাম না পেলে কৃষকের ক্ষতি হবে। পাটের বাজার দর কৃষি বিভাগের নিয়ন্ত্রণে নেই। কৃষকরা যাতে ন্যায্য মূল্য পান সে বিষয়ে সংশ্লিষ্টদের জানানো হবে। সাদিয়া আক্তার, টাইমস টুডে।